বাংলাদেশে তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠ্যক্রমে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলা সংক্রান্ত বিষয়সমূহ অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। স্থানীয় সময় সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে টেকসই নগরায়ন ও পরিবেশের সুরক্ষা সুপারিশমালা বিষয়ক জাতীয় সেমিনারে অংশ নিয়ে একথা জানান তিনি। এ সময় পরিবেশ বিশেষজ্ঞরা বলেন, শুধু কর্মপরিকল্পনা গ্রহণ করলে হবে না, তা যথাযথ বাস্তবায়ন করতে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির বিকল্প নেই। পরিকল্পিত নগরায়ন, পরিবেশ দূষণ রোধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভুক্তি বৃদ্ধির লক্ষ্যে 2021 সাল থেকে প্রমোটিং অ্যাডভোকেসি অ্যান্ড রাইটস কর্মসূচি গ্রহণ করে ইউএসএআইডি সহ 5টি বেসরকারি উন্নয়ন সংস্থা। প্রথম পর্যায়ে এই কার্যক্রম চলছে ঢাকা এবং খুলনা সিটি কর্পোরেশন এলাকায়। বাংলাদেশ সময় সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ইউএসএআইডি আয়োজিত গোলটেবিল বৈঠকে গুরুত্ব পায় সাংবিধানিক অধিকার ও সামাজিক ক্ষমতায়ন প্রক্রিয়ায় প্রবেশাধিকার নিশ্চিতকরণ, স্মার্ট ও টেকসই নগরায়ন, সেবা সরবরাহ ব্যবস্থায় বিনিয়োগ বৃদ্ধি এবং পানি দূষণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ক্ষমতা বৃদ্ধির বিষয়টি। পরিবেশ বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশের শহরগুলিতে বর্ধনশীল নগরায়নের ফলে ঝুঁকি বাড়ছে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী সুষ্ঠু বজ্র ব্যবস্থাপনা, স্বাস্থ্যকর পয় নিষ্কাশন এবং আবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। নদী রক্ষা কমিশন আইন যেটা বর্তমানে কার্যকর আছে, তার শুধুমাত্র সুপারিশ দেওয়ার সক্ষমতা রয়েছে, কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণের কোনো সক্ষমতা তার নাই। তাই আমরা নদী রক্ষা কমিশনকে শক্তিশালী করার কথা বারবার বলে আসছি, কমিউনিটি তাই বলে আসছে। জৈব মেটেরিয়াল থেকে আমরা জৈব সার তৈরি করতে পারি, অর্গানিক ফার্টিলাইজার, এবং এই অর্গানিক ফার্টিলাইজারটা আমরা এই প্রোডাকশনটা আমরা মার্জিনালাইজ কমিউনিটির সাথে মিক্স করলে একটা সুন্দর ফ্যান্টাস্টিক একটা ইন্ডাস্ট্রি আমরা করতে পারি। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে একটি টাস্কফোর্স গঠন করে নদী ও পরিবেশ দূষণ বন্ধ ও প্রতিরোধে উৎসাহিত করার জন্য প্রণোদনা দেওয়ার নীতিমালা প্রণয়নের আহ্বান জানান বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। দলিত ও ঋষি সম্প্রদায় সহ আনুমানিক 3 কোটি সংখ্যালঘু প্রান্তিক মানুষ বাংলাদেশে বসবাস করে। শিক্ষা, অর্থনৈতিক সুযোগ এবং ন্যায় বিচারের ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছে। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে সংখ্যালঘুদের জন্য জাতীয় কমিশন প্রতিষ্ঠা এবং বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করা প্রয়োজন। আলোচনায় অংশ নিয়ে কয়েকটি সুপারিশ তুলে ধরেন বন ও পরিবেশ মন্ত্রী। বলেন, পলিথিন ও প্লাস্টিক জাতীয় দ্রব্য পরিহার করতে হবে। সেটা বাস্তবায়ন করতে পারলে পলিথিন রিসাইকেল করে ব্যবহারের সুযোগ থাকবে না। আমাদের যে কারিকুলাম আছে, আমাদের যে পাঠ্যপুস্তক আছে, আমরা কিন্তু একটা উদ্যোগ নিয়েছি, এটাকে আমরা বলি গ্রিনিং দ্য কারিকুলাম। অর্থাৎ আমাদের যে সাবজেক্টগুলো থাকবে, এটা বর্তমানে আমরা ক্লাস 3 থেকে ক্লাস 8 প্রাথমিক পর্যায়ে, সেখানে আমরা পরিবেশ, আমরা বন, জীববৈচিত্র্য এবং অবশ্যই জলবায়ু পরিবর্তন, তো এই কাজগুলো সরকার করছে। টেকসই নগরায়ন নিশ্চিতে বর্জ্য অপসারণে নগর সংশ্লিষ্টদের কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানান বন ও পরিবেশ মন্ত্রী। আজকে মিনিস্ট্রিতে আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।